কোথায় বলে 7 সমুদ্র, 7টা সমুদ্র পার হলে নাকি সৌভাগ্য এসে যাবে আমার হাতের মুঠো। সবে মাত্র পার হয়েছে 2টো, এখনো বাকি আছে 5টা। এই 5টা সমুদ্র কি করে পার হবো সেটাই আমি বসে বসে ভাবছি। কিন্তু কিন্তু লক্ষ্মীপ্রিয়া এখনো আসছে না কেন? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া! একি আপনি আপনি আবার এসেছেন এখানে? কেন আসি তুমি জানো মা, তাই তাই বলছি আমার উপর রাগ না করে আনন্দ করো মা, আনন্দ করো। আনন্দ? হ্যাঁ, আনন্দ আমার জীবন থেকে কবে হারিয়ে গেছে, অনেক আগে আমার জীবন থেকে চুরি হয়ে গেছে। তাই তো একটু একটু করে ভালোবাসা দিয়ে যে সুন্দর মুহূর্তটা আমি সাজাতে চেয়েছিলাম ভাগ্যের বিড়ম্বনায়, সেটা কবেই তলিয়ে গেছে। তাই তো আমার জীবনে শান্তি নেই, আনন্দ নেই, আছে শুধু ব্যভিচার। ওই ব্যভিচারের দাঁড়িপাল্লায় নিজেকে মেপে দেখো মা, দেখবে জীবনপুরের প্রতীকের মতো তোমার পরমায়ুটা কেমন করে তোমার ইচ্ছের বিরুদ্ধে রাবারের মতো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তাই যা না চাইতেই পেয়েছো তাই নিয়েই সন্তুষ্ট থাকো মা, তাতে দেখবে তোমার চাওয়া পাওয়ার আশাটা কেমন পূর্ণ হয়ে গেছে। চাই না, চাই না, আমি কিচ্ছু চাই না। যে চাওয়ায় কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, কোনো সুখ নেই, সে চাওয়া আমি চাই না, কিছুতেই চাই না। তাহলে কি চাও তুমি? মুক্তি চাই। হ্যাঁ, মুক্তি। এই নোংরা জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। মুক্তি, মুক্তি। ওরে মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় পাবি? চাইলেই কি মুক্তি পাওয়া যায় মা? মনে রেখো, অনেক টাকা খরচ করে রাজা সাহেব তোমাকে তার রক্ষিতা করে রেখেছেন, তাই তাকে সন্তুষ্ট করাই হবে তোমার ধর্ম। ধর্ম? ধর্ম জ্ঞান তাহলে আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। না, নেই। ধর্ম জ্ঞান আপনার নেই। তাই যদি থাকতো তাহলে কটা টাকার বিনিময়ে আপনি আমাকে রাজা সাহেবের রক্ষিতা করে রেখে মাসে মাসে হাত পেকে টাকা দিতে পারতেন না। খালি পাগলামি করে, এরকম পাগলামি না করে তুমি বরঞ্চ বালা দুটো আমাকে দিয়ে দাও। না, কিছুতেই দেবো না। প্রয়োজন হলে আপনার এই স্বরূপটা আমি সবার সামনে প্রকাশ করে দেবো, তবে একটা জিনিস আমি আপনাকে কিছুতেই দেবো না। তাতে তোমার কোনো লাভ হবে না মা, তাই বলছি কথা না বাড়িয়ে বালা দুটো আমায় দিয়ে দাও। দিয়ে দাও বলছি, দিয়ে দাও বলছি। কাঁদেন মা, কাঁদেন, কাঁদেন। আমি তো আছি নাকি? আমি তোমার কাকা, নিকট আত্মীয়, তাই আমায় আবার আসবো মা, আবার আসবো। আসবেন, নিশ্চয়ই আসবেন। এবার যেদিন আসবেন গলার হার হাতের বালা খুলে নিয়ে যেতে নয়, এবার যেদিন আসবেন কাকা হয়ে মেয়ের শরীরটা আপনি ভালো করে ভোগ করে যাবেন। মা, এমন কথা বলতে নেই, ওতে আমার কোনো প্রয়োজন নেই মা। আমি শুধু চাই টাকা, সোনা, সোনা আর টাকা। টাকা ছাড়া কিছু নাই রে, টাকা বিনে টাকা, টাকা ছাড়া কিছু নাই রে, টাকা ছাড়া। এখন বিজ্ঞাপনের বিরতি, বিজ্ঞাপনের বিরতির পর আবার দেখা হবে। শয়তান, একটা শয়তান। ওই শয়তানটাকে বিশ্বাস করে আমি সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা চাকরি চেয়েছিলাম, কিন্তু না, ওই শয়তানটা আগে বিক্রি করে দিয়েছে রাজা সাহেবের কাছে। তাই তো এই সমাজে আজ আমার একটাই পরিচয়,
আমি আমি রাজা সাহেবের রক্ষিতা রক্ষিতা এটাই তো আপনি চাইছিলেন, তাই তো রাজা সাহেবকে মদের গ্লাসে ডুবিয়ে রেখে নিজের সবকিছু গুছিয়ে নিয়েছেন নিজের নাচরে বালি সেজে। ভদ্রভাবে কথা বলুন, তাছাড়া কারোর সম্পর্কে কিছু না জেনে এইসব কথা বলছেন। আপনি কে? আমি হলাম দত্ত ইন্ডাস্ট্রির ম্যানেজার বিকাশ রায়। এ হলো দত্ত ইন্ডাস্ট্রির মালকিন মায়াবতী দত্তের মেয়ে পল্লবী দত্ত। অর্থাৎ আপনি যেই হোটেলটা আছেন যার রক্ষিতা সেজে সেই রাজা সাহেবের ছোট বোন। কিন্তু এখানে কিসের প্রয়োজন? প্রয়োজনটা আমার নয় ম্যাডাম, প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা হলো দত্ত পরিবারে। তাই আমি আপনাকে জানতে চাই। বলুন কি জানতে চান? আচ্ছা, আপনার নাম তো লক্ষ্মী প্রিয়া। শুনেছিলাম স্বর্গের নর্তকীরা তাদের নৃত্যের দ্বারা অনেক মুনি ঋষিদের ধ্যান ভাঙতেন। তা আপনি কিসের দ্বারা একটা সংসার ভাঙলেন বলুন তো? ফুলবালা ফুলবালা যখন জল ছিটিয়ে বাসি ফুলগুলোকে টাটকা করে খরিদ্দারের কাছে বিক্রি করে, সে কি কখনো খরিদ্দারের কাছে জানতে চায় যে এই ফুলগুলো সে কোন কাজে লাগাবে? দেবতার পুজোয় নাকি শ্মশানের চিতায়? ছি! আপনার লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে? আপনার নাম তো লক্ষ্মী, যাকে রোজ আমরা পুজো করি। সেই লক্ষ্মী নাম নিয়ে একটা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিকে আপনার এতটুকু বিবেকে পাচ্ছে না? আপনি তো একটা মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে কেন একটা মেয়েকে তার দাদার কাছে ফিরিয়ে দিতে পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? মায়ের কাছে সন্তানকে ফিরিতে কেন? বলুন বলুন, কেন কেন? আমি কত টাকা পেলে আপনি আমার দাদার পর থেকে সরে যাবেন বলতে পারেন? একটা টাকাও নয়, একটা টাকা আমি চাইনি। আপনি বিশ্বাস করুন পল্লবীদি, আমি আপনার দাদার কাছে একটা টাকাও চাইনি। মাত্র 20,000 টাকার বিনিময়ে আমাকে এই হোটেলে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি বলুন না, এর জন্য কে দায়ী? আমি না আপনার দাদা? উত্তর দিন, বলুন, চুপ করে থাকবেন না, বলুন কে দায়ী? তাই যদি হয় তাহলে আপনি কেন পাচ্ছেন না এখান থেকে চলে যেতে? কোথায় যাব আমি? কে কে দেবে আমাকে আশ্রয়? কে দেবে? ছি 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 ছি! আমার দাদা যে এত জঘন্য চরিত্রহীন লোক তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। না না পল্লবী, তুই না। আচ্ছাই বলুন না কেন, আপনি আপনার দাদাকে চরিত্রহীন বলবেন না, কখনো বলবেন না। আজ আপনার দাদার জন্য কেউ যদি থাকতো তাহলে এতদিনে হয়তো আমার দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। কিন্তু আপনার দাদা একটা দিনের জন্য আমার এই শরীরটাকে কখনো স্পর্শ করে দেখেনি। সে আমার গান শুনে, আমার নাচ থাকে, মদ খেয়ে সে মাতাল হয়ে থাকে। সেও গান গায়, আমিও নাচি, কিন্তু সে কোনোদিন আমাকে ছুঁয়েও দেখেনি। বলবে দেবে, ছুঁয়েও দেখেনি। তাই আর যাই বলুন না কেন, দয়া করে তোকে আপনি চরিত্রহীন বলবেন না, চরিত্রহীন বলবেন না, বলবেন না। বেশ বেশ, আমি আপনার কথা সব শুনলাম, কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে রাজা সাহেবকে সুস্থ জীবনে ফিরে আসতে দিন। রাজা সাহেবকে এই মদের কাছে ডুবিয়ে রাখবেন না। রাজা সাহেবকে বাঁচতে দিন। পল্লবী, চলে এসো পল্লবী, চলে এসো। এখানে এক মুহূর্তের জন্য নয়, চলো। আজ আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। যেদিন আমি আমার দাদার কপালে দিতে পারবো ভাতৃদ্বিতীয়ার ভাইফোঁটা, যেদিন দাদার হাতে বেঁধে দিতে পারবো ভাই বোনে ভালোবাসার সম্বন্ধের রাখি বন্ধনের রাখি, সেই দিন থেকে তুমি আমার চোখে হয়ে থাকবে দেবী। নতুবা আমি জানবো তুমি একটা কলঙ্কহীন, তুমি একটা দেহবাচারিণী, তুমি একটা নরকের নর্দমার প্রেমিকী। না 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 না, আমি নর্দমার নরকের নয়। আমি একটা সুস্থভাবে বেঁচে থাকতে চেয়েছিলাম, আমি মুক্তি চেয়েছিলাম, আমার এই নোংরা জীবন থেকে মুক্তি চেয়েছিলাম, মুক্তি নেই, এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি নেই।
এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখন তো এই বিষ খেয়ে আমি একটু একটু করে নিজেকে একবারে শেষ করে দিতে চাই। শেষ না রাজা সাহেব, না, তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে পারো না। তোমাকে বাঁচতে হবে, আমাকেও বাঁচাতে হবে রাজা সাহেব। আমি আমি তোমার কেমন করে মাঝে বললো কি পারো না, পারো না রাজা সাহেব, তোমার ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করে রাখতে পারো না। কেন হয় না? কারণ কারণ তুমি পরস্ত্রী। লক্ষ্মীপ্রিয়া, আমি তোমার নাচ ভালোবাসি, তোমার গান ভালোবাসি, তোমার শিল্প সত্তাটাকে ভালোবাসি। এই টাকা দিয়ে তোমাকে তুলে এনে আমি তোমার নাচ দেখি, গান শুনি। লক্ষ্মীপ্রিয়া, আমি মাতাল মাতাল, ইয়েস মাতাল, আমি আমাদের নেশায় মাতাল, সুরের নেশায় মাতাল। লক্ষ্মীপ্রিয়া, মেয়ে মানুষের চরিত্রের নেশায় আমি মাতাল নই। না না রাজা বাবু, কষ্ট পেলে না? এমনি অসংখ্য কষ্ট যন্ত্রণা আমার বুকের মধ্যে না পাথর হয়ে আছে লক্ষ্মীপ্রিয়া, বলতে পারি না। এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারি না লক্ষ্মীপ্রিয়া। রাজা সাহেব, ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজেই জানি না। ব্যথা প্রদীপ জ্বলছে কোথায় নিজেই জানি না। জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় জানি না। কেন বুঝতে পারছো না? ওই কিছুক্ষণ গেলে তুমি শেষ হয়ে যাবে। কেউ না। ব্যথা অসুখ, মনের অসুখ, ওষুধ আছে তার। জীবন যখন নিজে অসুখ, ব্যথা অসুখ, মনের অসুখ, ওষুধ আছে তার। জীবন যখন নিজে অসুখ, তাই বিষের জ্বালা কেমন করো, বিষের জ্বালা কেমন করো, সে কথা কইতে পারি না। যন্ত্রণা বোঝো লক্ষ্মীপ্রিয়া, যন্ত্রণা নিজে জানি না। ব্যথা ঝুলছে কোথায় নিজে জানি না, নিজে জানি না।
সুমন, সুমন, আর এগিয়ে যাস না ভাই, বড় বড় ঢেউ আসছে, ভিজিয়ে দেবে। ভিজিয়ে দিক, প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের লোভ আমি সামলাতে পারছি না বিকাশ। সুমন, এখান থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে আয়। যাচ্ছি, তবে তার আগে আমি এখানে কয়েকটা ছবি তুলে নিই। সত্যি 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 কি অপূর্ব দৃশ্য, এই মনোরম দৃশ্য কখনোই ভুলে যায় না। বিকাশ, বিকাশ কেন? বিকাশ, হ্যাঁ দূরে তাকিয়ে দেখ, হ্যাঁ, সূর্যদেব যেন সমুদ্রের বুক থেকে ভেসে উঠছে। আরে সারা আকাশটা লাল আবিরে ছড়ানো। ওহ, কি অপূর্ব দৃশ্য! কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। শোন, দূরে তাকিয়ে দেখ, একটা ছেলে একটা মেয়ে কি সুন্দর প্রেম করছে। হ্যাঁ রে, আমার মনে হয় প্রকৃতির এই মনোরম দৃশ্য থেকে ওরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাচ্ছে। চল ওদের প্রেমের দৃশ্যটা একবার ভালো করে দেখি। চল চল। সত্যি তোমার সাথে না পাগলামের সাথে তালে তাল মেলাতে মেলাতে আমিও নিজে কখনো পাগল হয়ে যাব। কি আমি পাগল? হ্যাঁ, নয়তো কি বলো তো, সমুদ্র সৈকতে বেড়াতে এসে নিজের স্ত্রী সিঁদুর মুছিয়ে শাখা খুলিয়ে কেউ এইভাবে নিয়ে আসে। জানো বউ, ফাঁকা সিঁদুর আতল কথা নয়, আতল কথা হলো থামি। তুমি দেখবে বউ, দেখবে অনেকে থামি নেই, কিন্তু কিন্তু তারা থালা বতর সিঁদুর পরে থাকে। আবার দেখবে অনেকে থামি আছে, কিন্তু তারা থালা বতর সিঁদুর পরে না। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর বিসর্জনের সময় মোটা করে সিঁদুর পরে মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে ঠেলে দেয়। হ্যাঁ, কিন্তু ভগবান আমাকে যদি কেউ এই অবস্থায় দেখি কুমারী ভেবে বসে। জানো বউ, আমার না অনেক দিনের শখ ছিল, কি শখ আমি ছিল? প্রেম করে বিয়ে করব। তাই তো তোমার শাখা সিঁদুর না থাকলে তোমাকে কুমারী কুমারী মনে হবে, আর আমার প্রেম করতে সুবিধা হবে। জানো ভগবান, তোমার কথা মতো আমি যখন হোটেলের ঘরে নিজের হাতে নিজের সিঁদুরটা মুছে দিচ্ছিলাম, তখন আমার মনটা ঠুকরে ঠুকরে কেঁদে উঠলো। কেন কেন কেন? সেই দিনটা যদি আমার জীবনে সত্যি 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 নেমে আসে। হয়ে গেল? কি হয়ে গেল? হয়ে গেল। আরে বাবা, কি হয়ে গেল সেটা বলবে তো? হয়ে গেল বলতে বোঝাতে দে, এই তোমার ওই থামিটা সামনে রয়েছে, আর তুমি ভাবছো হুট করে তোমার থামিটা মরে যাবে, আর তুমি পট করে বিধবা হয়ে যাবে। খবরদার, একদম ওইসব বাজে 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 কথা বলবে না, কিন্তু ওইসব কথা শুনলে আমি কিন্তু। তুমি ওই রকম আদে বাদে কথা একদম বলবে না। আর তা এই যে পয়লা জানুয়ারিতে তুমি এই ফতেপুর পার্টি ক্লাবের অনুষ্ঠানে নাচতে যাবে, তখন তো তোমাকে শাঁখা পাল্লা খুলতে হবে, সিঁদুর মুছতে হবে তো নাকি? আরে বাবা, সেটা তো 1 ঘন্টার প্রোগ্রাম, আর লোকে দেখলে আমার কিন্তু ভীষণ লজ্জা করবে ভগবান। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আর আমি জগন্নাথের মন্দির থেকে সিঁদুর নিয়েছে তোমার থিতিতে পরিয়ে দেবো, সামাজিক মর্যাদা সিঁদুর। তুমি কিন্তু ততক্ষণ এখানেই দাঁড়াবে। তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখানেই দাঁড়াবে। তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। সত্যি এই সমুদ্র সৈকতে এসে ভগবানের সাথে আমিও যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছি। কি সুন্দর এই সমুদ্রের ঢেউ যেন আমার দেহে আশ্রে পড়ছে, আর আমার মনটা আনন্দে মেতে উঠছে, আর আমার মনটা বলছে উঠো উঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথা আপনি আমার ছবি তুললেন
কেন? বিউটিফুল, ওয়ান্ডারফুল, সুপার। ডিলিট করে দিন। কি আপনি কি কালা নাকি শুনতে পান না? আপনার ওই ক্যামেরা থেকে আমার ছবিগুলো এক্ষুনি ডিলিট করে দিন। মাফ করতে হবে ম্যাডাম, চাইলে আমার এই প্রাণটা আমি আপনার হাতে তুলে দিতে পারি, কিন্তু ওই ছবিগুলো আমি আপনাকে দিতে পারবো না। এতক্ষণ তো দেখছিলাম সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে চঞ্চলা হরিণের নৃত্যে ছন্দে একটা রঙিন প্রজাপতির পাখনা মেলা দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর সেই দৃশ্যটাকে আমি ফ্রেমে বন্দি করার লোভটা আমি সামলাতে পারিনি। তাই এখন আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমার কিছু করার নেই ম্যাডাম, কারণ সুন্দরকে কিন্তু সবাই পূজা করতে চায়। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। হতে পারে, তার জন্য দায়ী আপনি। আমি দায়ী? হ্যাঁ, আপনার এই ন্যাচারাল ফেয়ারনেস আর আপনার নাচ গান সত্যি আমাকে মুগ্ধ করেছে। আপনি তো ভীষণ অশুভ। ভগবান! আমার ভগবানকে ডাকছেন না? ভগবান ডাকছেন? এ জানেন কে? এ হলো দত্ত ইন্ডাস্ট্রিজ মালকিন মায়াবতী দত্তের ছোট ছেলে সুমন দত্ত, ইংলিশ এমএ। আর এ হচ্ছে আমার হৃদয় বন্ধু বিকাশ, আমাদের কোম্পানির ম্যানেজার। আপনাদের কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার তো আপনার নাম জানতে বড় ইচ্ছা করছে ম্যাডাম। আমার কোনো নামই নেই। সে কি? তাহলে কি নামে আপনাকে ডাকবো? অনামিকা না বেনামিকা? ওইসব বিচ্ছিরি নাম আমার হতেই পারে না। আমার নাম আলতা চৌধুরী। এই দেখুন, রাগ করে শেষে কিন্তু আপনি আপনার নামটা বলে দিলেন। দেখুন, আবার এবার কিন্তু রেগে যাবেন তো? সত্যি রাগলে কিন্তু আপনাকে দারুণ সুন্দর দেখায়। কি? আপনার এই রাগী রাগী সুন্দর মুখখানা দেখলে যে কোনো ছেলে আপনার প্রেমে পড়ে যাবে। ইডিয়েট! এই শোন, এই শোন, তুই কি সত্যি সত্যি ভদ্র মহিলার প্রেমে পড়ে গেলি নাকি? 100%। She is nice। এই ভদ্র মহিলা কিন্তু রেগে যাচ্ছেন। তাহলে কি করব বল? ছুটে গিয়ে পায়ে ধরে শ্রী রাধিকার মানভঞ্জন করে বলবো কি? যত দূরেই যাই না কেন থাকবো তোমার পাশে, যেমন করে শিশিরি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেব মুখের হাসি, হৃদয় থেকে বলি আমি তোমায় ভালোবাসি। সুমন, বউ তুমি কোথায় গেলে? বউ আমি এখানে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। আচ্ছা আচ্ছা, তুমি ওখান থেকে তুলে এলে কেন? কি করব? দুটো ছেলে আমাকে কখন থেকে এখানে এসে ডিস্টার্ব করছিল। ও ডিস্টার্ব করছিল? তারা দোষ কি বলো? কেন যে আমাকে কুমারী সাজানোর ভূত তোমার মাথায় চাপলো? আচ্ছা আচ্ছা, কে কে ডিস্টার্ব করছিল? শুনি কে? বলো বলো বলো। কি যেন নাম? হ্যাঁ, কি যেন নাম? কি একটা বললো জানো? দত্ত ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ। দত্ত ইন্ডাস্ট্রিজ মায়াবতী দত্তের ছেলে। হ্যাঁ, নামটা? হ্যাঁ, সুমন দত্ত। ও আচ্ছা আচ্ছা, সুমন দত্ত। তো কি হইতে কি হইতে? আমাকে এখানে দেখে আমাকে কুমারী ভেবে আমার প্রেমে পড়ে গেছে। খুব ভালো খুব ভালো খুব ভালো। জল দেন চাটা। আমি থাকতে তোমার আলাদা হবু বর দোকান হয়ে গেল। একদম বাজে বাজে কথা বলবে না। আমার কিন্তু এইসব কথা একদম ভালো লাগে না। তোমার এই রাগি রাগি মুখখানা দেখলে না? তোমার এই রাগি রাগি মুখখানা খুব সুন্দর দেখায়। কি? হ্যাঁ, সত্যি রাগলে কিন্তু আপনাকে দারুণ সুন্দর দেখায়। না, দানবু, তোমার এই রাগি রাগি মুখখানা যে ছেলে দেখবে সে ঠিক তোমার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আপনার এই রাগী রাগী সুন্দর মুখখানা দেখলে যে কোনো ছেলে আপনার প্রেমে পড়ে যাবে। সত্যি তুমি না একটা যাচ্ছে তাই। ঠিক বলো তো বউ, ঠিক বলো তো। তাই তুমি যতই লেগে দাও না কেন, তবু আমি তোমায় বলবো। কি বলবে? রাগতে তোমার ভিত্তি, রাগতে তোমার মিত্তি আলো অনুরাগের তে, তাই তো তোমায় রাগাই আমি ও গো ধুনার মেয়ে। রাগতে তোমার মিত্তি আলো অনুরাগের তে, তাই তো তোমায় রাগাই আমি ও গো ধুনার মেয়ে। লা 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 লা।
ওদের বোঝালে হবে না বিকাশ, ওদের কড়া ভাষায় জানিয়ে দাও এই মাসে 1 ঘন্টা করে বেশি ডিউটি করেছে বলে আমি কিন্তু ওদের ওভারটাইম দিতে পারবো না। আমি তো ম্যানেজ করে নিয়েছিলাম লেবারদের, কিন্তু ওই ইউনিয়নের নেতা। ইউনিয়ন ইউনিয়ন আর ইউনিয়ন, ইউনিয়ন কি কোম্পানির মালিক? মালিকরা যখন ব্যবসায় লস হয় তখন তো ইউনিয়ন বলে না যে আমরা এবার থেকে কম স্যালারি নেব। দেশের বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল শুধু ইউনিয়ন করে। কিন্তু ম্যাডাম ইউনিয়নের নেতা তো ভালো কাজ করে ম্যাডাম। হ্যাঁ করে করে করে, সে নিয়ে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব। ও বাই দ্য বাই, তুমি যে ওই পুরীতে টেন্ডারের ব্যাপারে গিয়েছিলে সেটার কি হলো? হ্যাঁ, আপনি যে পুলিশে কমপ্লেক্স করে যে 10 লাখ টাকাটা দিয়েছেন, আপনার কল মতো আমি ব্যাংকে ডিপোজিট করে দিয়েছি। কিন্তু ম্যাডাম পরে ভেবে দেখলাম ওই জায়গার কাগজপত্র কিছু ডিসপুট আছে, তাই সোহনবাবু আমাকে বললেন টাকাটা উইথড্র করে নিতে। আমি সোহনবাবুর কথা মতো ব্যাংকে টাকাটা উইথড্র করে নিলাম। ভেরি গুড, সুমন তাহলে ব্যবসায় মন দিয়েছে? ইয়েস ম্যাডাম, আপনি সোহনবাবুকে বিয়ে দিয়ে দিন, একদম দেখবেন ব্যবসার কাছে ভালো করে মন দিয়ে দিয়েছে। নয় নয় করে যে 15খানার মতন মেয়ে দেখালাম, বাবুর একটা মেয়েকেও পছন্দ হলো না। জানি না স্বর্গের কোন অপসরী তার জন্য অপেক্ষা করে বসে আছে। বলো বলো। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, তোমার ফোন এসেছে, যাও ধরো গিয়ে। যাচ্ছি। ও বিকাশ শোনো, ওই তোমার কাছে যে 10 লক্ষ টাকা আছে তার মধ্যে 5 লক্ষ টাকা তুমি ব্যাংকে জমা দিয়ে আর 5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে অফিসে যাও। আজ আমার অফিসে যেতে একটু দেরি হবে। ওকে ম্যাডাম। তারপর বিকাশ দা পুরীর ট্যুর কেমন হলো? দারুণ, সুপার। পুরী ঘোলা হলো আর পরি দেখা হলো। শুধু পরি নয়, একেবারে স্বর্গের উর্বশী। পুরীর সমুদ্রের ঢেউয়ের তালে তালে সেই গান। মনে হয় আমি নীল আকাশের নিচে ভাসছি ভাসছি আর ভাসছি। দাদা, এই দাদা, আরে এই দাদা, তা বলি ভাগ্যবতী মহিলাটি কে যে আমার বৌদির আসনটা দখল করতে চলেছে? আমি বলছি, সুমন আমাদের ছোট বোনের সৌভাগ্যবান ভগ্নিপতি হতে চলেছে, যার নাম অভিক ভট্টাচ, টালিগঞ্জ থানার ইনচার্জ। রাইট ইউ আর। আর ছোটদাটা? শুধু ছোটদা নয়, আমি তোমাদের 3 জনের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি। দাদা তুমি? দাদা কিনা বলতে পারবো না, তবে আমরা 3 ভাই বোন যে একই মায়ের পেটে সন্তান, আমি শুধু এটুকুই জানি। বিকাশ, মাকে ডেকে দাও। হ্যাঁ যাচ্ছে। ছোটদা আমি আসছি। তুমি জানো তোমার সাথে আমার কথা আছে। মানুষের সময় অনেক মূল্যবান, তাই তোমার সঙ্গে কথা বলে আমি আমার মূল্যবান সময়টুকু নষ্ট করতে পারবো না। কি বলি তুমি? কি বলি তুমি? আমি তোমার বড় ভাই, আমার সঙ্গে কথা বলে তোমার সময় নষ্ট হয়ে যাবে। ঠিক তাই, বড় হলেই দাদা হওয়া যায় না। দাদা হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যে ছেলে নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে নিজের ভাই বোনদেরকে ভুলে দিন রাত মদ গেলে হোটেলে পড়ে থাকতে পারে, তাকে আর কেউ দাদা বলে ডাকলেও আমি দাদা বলে ডাকতে পারবো না, কিছুতেই না। পল্লবীর কথা তুমি কিছু মনে করো না দাদা। তুমি তো জানো যে পল্লবী চিরকাল একটু অভিমানী। অভিমান? মান অভিমানটা শুধু তোমাদের থাকতে চাও, আমার নেই না? কি মনে করো তোমরা আমাকে? আমি একটা জড় পদার্থ, লৌহ মানব, পাথর মাত্র পাথর। দাদা ফাইলটা রাখো। কি আছে এই ফাইলে? যেটা না থাকলে আজকের সমাজে মানুষ মানুষ হিসেবে গণ্য করে না মানুষকে। এর মধ্যে সেই বস্তু আছে, অর্থ। অর্থ আছে এর মধ্যে। কিন্তু আমার তো কোনো অর্থের প্রয়োজন নেই দাদা। তোমার নেই, মায়ের আছে। তোমার নেই, মায়ের আছে। বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তিনি আমার নামে উইল করে দিয়ে গেছিলেন। যাক যাকে, আর এটা নিয়ে মায়ের যত ক্ষোভ আমার উপর, রাগ, এত কথা বলার কি দরকার আছে? বলছিলাম আমি শুধুমাত্র হোটেলটুকু আমার নিজের নামে রেখে বাকি সমস্ত সম্পত্তি আমি তোমাদের 3 জনের নামে সমানভাবে ভাগ করে দিয়েছি। আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না দাদা। আমি চাই আবার তুমি আমাদের বাড়িতে, আমাদের সংসারে তুমি তুমি দাদা হয়ে ফিরে এসো, ফিরে এসো। কিন্তু মাকে তুমি ভুল বুঝো না দাদা। মায়ের বাইরেটা কঠোর কঠিন হলেও
মনটা কিন্তু খুব নরম। আমি বুঝতে পারি মা মনে মনে তোমার অভাব বোধ করে, আর করে বলেই তো আমাদের মেয়ে আরো বেশি করে আঁকড়ে ধরে বসতে চায় না। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, তুমি ফিরে এসো দাদা, ফিরে এসো। ভাই তো নয়, যেন রামায়ণের লক্ষণ। এখানে ভাই ভাইয়ের কথা হচ্ছে, আমার থেকে লাভ কি? আমি বরং পরে আসবো। কি ব্যাপার, হোটেল ছেড়ে তুমি হঠাৎ বাড়িতে? ফাইলটা দিতে এসেছিলাম। ফাইল? হ্যাঁ ফাইল। হোটেলটা বাদ দিয়ে সমস্ত টাকা পয়সা সম্পত্তি আমাদের সমান ভাগে ভাগ করে দিয়েছে। এটা তোমার দাদার দয়া না করুণা? কোনোটাই না, এটা আমার কর্তব্য। কর্তব্য? এতদিন পরে তোমার কর্তব্য করার ইচ্ছে জানো? আশ্চর্য। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আমি তোমাদের দুজনকে একটা কথা বলে যাই। ছোটরা যদি কোনোদিন ভুল করে তাহলে বড়রা সংশোধন করে দেবার জন্য পথ বলে দেয়, কিন্তু বড়রা যদি কোনোদিন ভুল করে তাহলে ছোটরা কি করবে সেটা কিন্তু আমার জানা নেই দাদা। তাই আমি বলছিলাম, আমার আর আমাদের বোন পল্লবীর ব্যাপারটা তুমি একটু একটু ভেবে দেখো দাদা, একটু ভেবে দেখো। বিকাশ, বিকাশ চলে আয়। অপরাধ নেবেন না ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলে যাই। কু সন্তান যদি বা হয় ম্যাডাম, কু মাতা পিতা কবু নয় ম্যাডাম, মাতা পিতা কবু নয়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই ভেবে যে এতদিন পরে তোমার কর্তব্য করার ইচ্ছে জাগলো। তুমি কি ভেবেছো আমি খুব অসহায়? আমি তো তা বলিনি। আমি সে মুখও রাখিনি। তোমাকে ছাড়াই সুমনকে আমি এমএ পাস করিয়েছি, পল্লবীকে আমি ভালো কলেজে পড়াচ্ছি। হ্যাঁ, শিক্ষিত করেছো, কিন্তু এখনো পর্যন্ত কাউকে তুমি সংসারী করতে পারোনি। আমি তো কাউকে বিয়ে করতে বারণ করিনি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ইচ্ছে আমার ইচ্ছে কতটুকু মূল্য দিয়েছো তুমি আমার ক্ষেত্রে? তা যদি দিতে, তাহলে আমাকে তোমার সংসার বৃন্ত থেকে ছিটকে গিয়ে দিন রাত হোটেলে পড়ে থাকতে হতো না। এটাই তোমার ভাগ্য লিপি। তুমি আমাদের প্রথম সন্তান, এই জন্য তোমার বাবা তোমাকে একটু বেশি ভালোবাসতো। সেই জন্য তুমি ছোটবেলা থেকে ছিলে উচ্ছৃঙ্খল। এই নিয়ে তোমার বাবার সঙ্গে আমার অনেক অনেক ঝগড়া হয়েছে। তাই শালীনতা শৃঙ্খলার প্রশ্নে কারোর সঙ্গে আমি আপোষ করতে বাধ্য নই। এইখানেই এখানেই তো যত গন্ডগোল, এখানেই তো যত দ্বন্দ্ব। তুমি তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, আমার ভালো লাগা, আমার মন্দ লাগার সঙ্গে একই দাঁড়ি পাল্লায় ওজন করতে চাইলে সেটা সমান হবে কি? সেই জন্যই বুঝি বাড়ি ছেড়ে মদের গ্লাস নিয়ে পড়ে আছো হোটেলে। এটাও নিয়তি। যাকে যাকে, আমি কিন্তু তোমার সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি। ঝগড়া করতে গেলে যুক্তির দরকার হয়, যা তোমার কাছে নেই। ঠিক বলেছ, নেই তো কোনো যুক্তি। আসলে কি বলতো, উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে পড়ে। মা থাক, তোমার মুখ থেকে আমি আর মা ডাক্তার শুনতে চাই না। যে দরকারের জন্য এ বাড়িতে এসেছিল, আশা করি সে দরকারটা তোমার মিটে গেছে, এখন তুমি আসতে পারো। ঠিক বলেছ, দরকার দরকার না থাকলে যে এ বাড়িতে আসার আমার কোনো অধিকার নেই। মনে থাকে না, মনে রাখতে পারি না, ভুলে যাই। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যায়। মহাভারতের জননী গান্ধারী কিন্তু তার সমস্ত সন্তানকে তার বুকের অমৃত ধারা পান করিয়েছিলেন, কিন্তু কেন জানি না কোন সে কারণ কি তার অপরাধ দুর্যোধনকে তিনি তার বুকের অমৃত ধারা একটা ফোঁটাও পান করতে দেননি।
ভাই বোধহয় দুর্যোধন সব থেকে বেশি অভিমানী রাজা, অথচ অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু এই দুর্যোধনকে বেশি ভালোবাসত। ভালো শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আজ ফতেপুর পার্সি ক্লাবের পক্ষ থেকে এক সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিচিত্র অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসছেন মিসেস আলতা দাস চৌধুরী। মিসেস আলতা দাস চৌধুরী, প্লিজ প্লিজ কাম অন দ্য স্টেজ। বন্দে वंदे मातरम 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 सुजलं सुफलं वलन सुजलं शुद्ध श्यामला मातरम वंदे 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 मातरम। আসতে পারি? কে? অধমের নাম সুমন দত্ত। কি আপনি? আপনাকে অভিনন্দন জানাতে এলাম। সত্যি আপনার নাচ গান এক কথায় অপূর্ব। আমি তো অভিভূত হয়ে গেছিলাম। তাই গুণমুগ্ধ দর্শক হিসাবে আমার তরফ থেকে ধন্যবাদ। শুধু একটা শুকনো ধন্যবাদ দিয়ে সেরে দিলেন, আর কিছু বলবেন না? দেখুন, এটা কিন্তু ফিমেল গেলুম, এখানে কিন্তু কোনো পুরুষের প্রবেশ নিষেধ, তাই তো? কিন্তু কি করবো বলুন ম্যাডাম, কালীঘাটে মায়ের মন্দিরে পূজা দিয়ে সোজা আপনার প্রোগ্রাম দেখতে চলে এলাম। আর প্রোগ্রাম দেখার পর আপনাকে অভিনন্দন জানানোর লোভটা আমি সামলাতে পারলাম না, তাই আপনার বলা শেষ হয়েছে, এবার আপনি এখান থেকে আসুন। ভেবেছিলাম আপনার সঙ্গে যদি দেখা না হয় তাহলে আপনাকে আমি ফোনে অভিনন্দনটা জানাবো। কি আশ্চর্য, আপনি আমার ফোন নাম্বারে জোগাড় করেছেন। আমার ফোন নাম্বার কোথা থেকে পেয়েছেন? এই কমিটি দাদা ভাইদের কাছ থেকে নিয়েছি, 9875331789, তাই তো? কি আশ্চর্য, তাই না? আমি যেখানে যাচ্ছি আপনি সেখানে যাচ্ছেন। আমার পিছনে গোয়েন্দাগিরি করছেন কেন? কেন আপনি এরকম করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? না, আপনি আমার কোনো ক্ষতি করেননি, বরং আপনার সঙ্গে মিশে আমার লাভ হয়েছে। আসলে মা আর বোন ছাড়া আমি কোনোদিন কোনো মহিলার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশিনি। আমি বুঝতে পারিনি যে আমার চেনা জানা ছকের বাইরে পৃথিবীর একটা অন্যরকম স্বাদ, রং, অনুভূতি আছে, আর যার নাম ভালোবাসা। কি বললেন আপনি? ভালোবাসা। আমি তোমাকে আপনি চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আপনার প্রলাপ শোনার ধৈর্য আমার নেই। এটা প্রলাপ নয় আলতা দেবী, এ আমার অন্তরের কথা, এ আমার মনের কথা, মনের গভীরে লুকিয়ে থাকা এক বিশ্বাসের কথা। যে বিশ্বাস মানুষকে পথ দেখায়, মনকে কাছে টানে, সেই মনকে কাছে টানার জন্য আজ আমি এসেছি আপনার কাছে কিছু বলতে। আমি আপনাকে ভালোবাসি। কি বলেন আপনি? আমি তোমাকে ভালোবাসি আলতা। কি বলছেন আপনি? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এ হয় না, এ হতে পারে না। দয়া করে এখান থেকে চলে যান। কেন হতে পারে না? তুমি কি আমাকে আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারছো না? না না না, আমি আপনার ভালোবাসাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আপনি একজন ভদ্র মানুষ। শুধু আপনাকে আমি স্বীকার করতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি তুমি আমার মুখের কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু কেমন করে, কিভাবে প্রমাণ দিলে তুমি আমার বিশ্বাস করবে বলো? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না।
দয়া করে আপনি এখান থেকে চলে যান, আমাকে আমার মতো থাকতে দিন। সুখ খুঁজতে খুঁজতে শুকিয়ে মরে যাবার কোনো লাভ নেই। তাই তোমাকে আমার জীবনে বরণ করে নিতে আমি তোমার স্মৃতিতে ভদ্রমলে গেলে চলে গেলে কি হবে রে? তোরা সিঁদুর করতে গেল? হ্যাঁ আসলে বিকাশ ও ঠিক আমার মুখের কথা বিশ্বাস করতে পারছিল না, বুঝলি? তাই আমি ওর স্মৃতিতে সিঁদুর লাগিয়ে দিয়েছি। বিকাশ সুমন, সিঁদুর খুব স্পর্শকাতর, বিশেষ করে হিন্দু বাঙালির মেয়েদের কাছে। কিন্তু বিশ্বাস কর বিকাশ, আমি জানি তুই কাজটা না বুঝে করে ফেলেছিস। কিন্তু সুমন, বাজারে খুব সস্তা সিঁদুর কিনতে পাওয়া যায় সুমন। সেই সস্তা সিঁদুর জল করে কুমারী শূন্য সিঁদুর লাগিয়ে দেয় জল করে, তার দাম অনেক। আমি অনেক দাম দিয়ে আলতাকে আমি আমার জীবনে বরণ করে নেব বিকাশ। এ আমার মোহ নয়, খেলা ঘরের পুতুল খেলা নয়। এই সিঁদুরের দাবিকে স্বীকার করে আলতাকে আমি আমার জীবনের সঙ্গী করে আমি দত্ত বাড়ির বধূর আসনে আমি প্রতিষ্ঠা করব। এ আমার ভালোবাসার অহংকার, এ আমার জীবনের অঙ্গীকার।